চট্টগ্রামের বাঁশখালীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি এখন চরম অনিশ্চয়তার মুখে। সাশ্রয়ী উৎপাদন খরচ ও ব্যাপক সক্ষমতা থাকা সত্ত্বেও মজুদ কয়লা ফুরিয়ে আসায় মাত্র এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যেতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছে পরিচালনাকারী প্রতিষ্ঠান এসএস পাওয়ার ওয়ান লিমিটেড। অভ্যুত্থানের বছর না পেরুতেই এ সংবাদ সরকারের জন্য উদ্বেগজনক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ট্যান ঝেলিং জানিয়েছেন, বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রে যে পরিমাণ কয়লা রয়েছে তা দিয়ে শুধুমাত্র 5 আগস্ট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এরপর কয়লার পুরো মজুদ শেষ হয়ে যাবে। বিদেশ থেকে কয়লা আমদানি করতে হলে কমপক্ষে 1 মাস আগেই এলসি নিশ্চিত করতে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে বকেয়া বিল না মেটানোর ফলে নতুন করে কোনো কয়লা বুকিং দিতে পারেনি প্রতিষ্ঠানটি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বর্তমানে ৩,১৬৬ কোটি টাকার বেশি বকেয়া রয়েছে বলে দাবি করেছে এসএস পাওয়ার ওয়ান লিমিটেড। অবিলম্বে অন্তত ৮০০ কোটি টাকা পরিশোধের অনুরোধ জানিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, না হলে কয়লা সরবরাহ ব্যাহত হবে। এর আগে ৭ জুলাই চিঠি দিলেও সাড়া না মেলায় দ্বিতীয় চিঠিতে ট্যান ঝেলিং হতাশা প্রকাশ করেন। তিনি চুক্তির শর্ত উল্লেখ করে জানান, পাওনা $১০ লাখ বেশি হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধের বৈধতা থাকবে। চুক্তি অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকলেও সরকারকে ক্যাপাসিটি পেমেন্ট দিতে হবে, যা সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করছে। চরম এই সংকটের মধ্যেও বিপিডিবির পক্ষ থেকে স্পষ্ট কোনো বক্তব্য আসেনি। ফোন রিসিভ করেননি চেয়ারম্যান রেজাউল করিম। কোল পাওয়ার জেনারেশন পরিদপ্তরের পরিচালক মাকসুদুর রহমান বলেন, বকেয়ার কারণে কেন্দ্র বন্ধ হওয়ার কথা নয়, বিষয়টি অর্থ বিভাগের আওতাধীন। বাংলাদেশে গ্যাস সরবরাহ সংকটের কারণে ইতিমধ্যেই বহু গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অকার্যকর অবস্থায় পড়ে আছে। এই ঘাটতি মেটাতে তুলনামূলক কম খরচে বিদ্যুৎ উৎপাদন করতে পারে কয়লা ভিত্তিক কেন্দ্রগুলো। সেই তালিকায় সবচেয়ে কার্যকর হিসেবে গণ্য হয় বাঁশখালী বিদ্যুৎ কেন্দ্র, যার প্রতি ইউনিট উৎপাদন খরচ 7 টাকার মতো, যেখানে ফার্নেস ওয়েল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে 18 থেকে 20 টাকা পর্যন্ত খরচ হয়। পূর্ণ উৎপাদনে গেলে এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতি মাসে প্রায় 95 কোটি ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দিতে সক্ষম। এটি বন্ধ হয়ে গেলে শুধু উৎপাদনে বড় ধাক্কা নয়, সরকারকে বিকল্প ব্যবস্থায় গিয়ে মাসে 950 কোটি টাকার বেশি বাড়তি ব্যয় করতে হতে পারে, যা অর্থনীতি ও সরবরাহ ব্যবস্থার জন্য একটি বিশাল চাপ। বর্তমানে জাতীয় গ্রিডে লোডশেডিং চলছেই। এই অবস্থায় বাঁশখালীর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্র বন্ধ হয়ে গেলে কী ধরনের পরিণতি আসতে পারে তা সহজেই অনুমেয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।